ভিসা পাইয়া কানাডার ফতেদি রোয়ানা দিসলা সিলেটি ৪২ জন। উসমানী এয়ারপোর্ট তাকে ইমিগ্রেশনও করাইছলা তারা। বাদে কানেক্টিং ফ্লাইটে ঢাকা যাওয়ার বাদে ধরা পড়ছে ২ নম্বরের ঘটনা, যে কারণে এয়ারপোর্ট তাকে ফেরত পাঠানি হয় ও ৪২ জনের। এই ঘটনা ঘটছে নভেম্বর মাসের ৭ তারিখ। সকলের মুখে মুখে এই ঘটনা চিত্রি গেছিল। ইমিগ্রেশন পুলিশে তারারে ছাড়লেও বিমানের অফিসার হলে তারারে টরেন্টোর ফ্লাইটে উঠতে না দেওয়ায় খুব মাতামাতি চলের এখনো। 12 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে তানভীর মেটালি প্রথম বাংলাদেশে। তানভীর মেটালের স্মার্ট পণ্য ব্যবহার করুন, স্মার্ট হন। এই ঘটনার হাফতা দিন বাদেও মাতছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অথরিটি। বিমানের জিম তাহেরা খন্দকারে সাংবাদিক সকলের গেছে তান বক্তব্য তুলিয়া ধরছেন। বিমানের পক্ষ থেকে কোয়া হয়েছে বিমানের সিলেট স্টেশনের ডিউটি অফিসার হলে প্যাসেঞ্জার হল ট্রাভেল ইনফরমেশন অবজার্ভ করিয়া দেখেন ৪২ জন প্যাসেঞ্জার ওই এক মানুষের ইনভিটেশনে এক বিয়ার দাওয়াত যাইরা। সন্দেহ হয় তারা লগালগ সিলেট স্টেশন থাকি প্যাসেঞ্জার হলের ডকুমেন্টস ঢাকা পাসপোর্ট কন্ট্রোল ইউনিটও ফাটাইছেন। এই ইউনিটে ডকুমেন্টস ইগুন যাচাই করার লাগে দিল্লির কানাডা বর্ডার সার্ভিস এজেন্সির গেছে পাঠানির বাদে তারা কইছে সিস্টেম ও প্যাসেঞ্জার হলর ইনফরমেশন ঠিক আছে, যে কারণে সিলেট থেকে প্যাসেঞ্জার হলর বোর্ডিং কার্ড ইস্যু করা হয় আর প্যাসেঞ্জার হলো ডাকাত গেছে। এর মাঝে কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি তাকে হিরবার জানানি হয়েছে তারা কানাডাত গিয়া থাকার ব্যাপারে সিস্টেম ও ঝামেলা আছে। প্যাসেঞ্জার হলর ইনভাইটেশনে হোটেলও থাকার কথা থাকলেও প্যাসেঞ্জার হলর গেছে পাওয়া গেছে বাসা ভাড়ার ডকুমেন্টস। কানাডার আইনে এক ভাড়া বাসাত ৪২ জন প্যাসেঞ্জার থাকার কোনো নিয়মও নাই আর একটা ফায়ার কোড ভায়োলেশন কইয়া মেসেজ দেওয়া হয়েছে। বাদে প্যাসেঞ্জার হলো ডকুমেন্টস আর কানাডা বর্ডার সার্ভিস এজেন্সির মেসেজ অবজার্ভ করিয়া আইআর অথরিটির লগে আলাপ করা হয়েছে। আলাপর বাদে ৪৫ জন প্যাসেঞ্জারের ৭ নভেম্বর টরেন্টো ফ্লাইটটাকে অফলোড করা হয়েছে। তাহেরা খন্দকারে আরো কইছেন ঢাকার পাসপোর্ট কন্ট্রোল ইউনিট দিয়া প্যাসেঞ্জার হলোর ইনফরমেশন কানাডা বর্ডার সার্ভিস এজেন্সির কাছে পাঠানি হয়েছে। এর বাদে কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি কইছে ই প্যাসেঞ্জার হলোর ইনফরমেশন ইমিগ্রেশন অথরিটির গেছে তারা আরো বালা করে ইনফরমেশন যাচাই করিয়া প্যাসেঞ্জার হলরে ডিসিশন দিব। এই ঘটনার বাদে প্যাসেঞ্জার হলরে হোটেল অফার করা হইলে তারা রাইট হোটেলও গেছেন না। টরেন্টো ফ্লাইটে না ফাটানির ব্যাপারে তারা বালা করে বুঝানির বাদে তারা বুঝছেন। বাদে ঢাকার ইমিগ্রেশন থাকি তারা ডিপার্চার সিল বাতিল করিয়া লাকিস বুঝাই দেওয়া হয়েছে। তাহেরা খন্দকারে কইছেন প্যাসেঞ্জার হলর গেছে ঠিকঠাক ডকুমেন্ট না থাকলে বা ই জাতর ভায়োলেশনের কারণে কানাডা অথরিটি একজনের প্যাসেঞ্জারের লাগে এয়ারলাইন্সে ৩২০০ থেকে ২০,০০০ কানাডিয়ান ডলার পর্যন্ত জরিমানা করতে পারে।